নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু এ বাড়ি থেকে রান্নাবান্না হবে। এই কিছুক্ষণ আগে আসলাম আর ভালোই রোদ গরম, এসে একটু বসে নিলাম। আর এ বাড়িতে তো জল বেশ কদিন ধরে আছে, কলসিতে জল আছে, কিন্তু ওটা খাওয়া যাবে না। বাড়ি থেকে জল এনেছিলাম বড় একটা জার এনে, আর ওইটার থেকে জল খেলাম, একটু বসলাম। এবারে পুকুর থেকে মাছ ধরবো আর একটু চারিদিকে কাঠকুটো কুড়াবো। রান্না তো এখানে হবে, তো এখন দেখা যাক কি মাছ পাই, তারপরে কি দিয়ে কি হচ্ছে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন এইখান থেকে কিছু গাছের ছাল টাল পড়েছে, এইগুলো গোছাবো, এইগুলো গুছিয়ে রান্না করব। মাঠে কিন্তু জল যা বৃষ্টি হয়েছিল আগের দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই জল কিন্তু এখনো মরেনি বা জল কিন্তু বসে যায়নি, কারণ এই জায়গাটা নিচু। আর এই যে অল্প জল মাঠে, এখন কিন্তু পুরো ফুটন্ত জলের মতো গরম। সৌরভ খুব ব্যস্ত পুকুরে নামার জন্য, ওই এসছে ওই উদ্দেশ্যে। চারিদিকে এই গাছের ছাল ওইদিকে জলে গিয়েও পড়েছে কত, এই না এই ছাল এখন উঠে যায়। এই গাছটার এখানে সেই দড়ি বাঁধা, দড়ি খুলে দিতে হবে। এপার থেকে ওপারে এদিক ওদিক করে কুড়ালে অনেক হবে, তো থাকতে লাগুক। দেখি কিছুটা নিয়েছি রান্নার মতো। এখন এইগুলো রৌদ্রে রেখে আবার উনুনটা একটু লেপা পোছা করবো, রান্না করবো যেহেতু। না আমগুলো ঠিক আছে কিনা দেখি। আমি তো একটা এখান থেকে পেটে নিয়ে গেছিলাম, এখানে একটা আম পড়েছে। আম হ্যাঁ মাখা আম পেলে সঙ্গে সঙ্গে মাখা। উনুনটা আগে লেপা পোছা করে নিচ্ছি। এর মধ্যে এক ঝুড়ি ছাই ছিল, সব তুললাম। একটু আগে আমার উপরে একটা বেশ গরম দেখালো, তো এখন দেখছি আবার হাসি নেই। গরম দেখানোর কারণটা বলো। কারণ তো থাকে, পৃথিবীটা কার্যকারণ সূত্রে বাঁধা। এমনি এমনি তো আর গরম হচ্ছে না কথাবার্তা, এমনি গরম পড়ছে, যা মাথা গরম। ব্যাপারটা হচ্ছে ওদিকে সুন্দরবন ডায়েরির ভিডিওটা নিয়ম মতো সময় মতো আপলোড হয় না, তো আমি একটু ভিডিওটা রেডি হয়েছে এডিট করছিলাম। বলছে ও নিজের কাজটা গোছাচ্ছে, তাড়াতাড়ি বিকালে সন্ধ্যায় বেরোতে পারবে। আবার এখন মাছ ধরতে হবে, সেটাও আজকে ম্যাডাম ধরবে। আমি কিচ্ছু বলবো না, আমি তো পুকুরে নামতে পারবো না, কারণ আমার একটু সমস্যা আছে এই মুহূর্তে। থেকে ধরবে, আমি তো নামবো। তুমি তো নামবে, তুমি তো নামার জন্য কখন ওয়েট করছো। একবার বাবার ডাকছে, একবার মার ডাকছে। আমি পুকুর পাড়ে গেলে ও বাবা, মা পুকুর পাড়ে চলে গেছে, জাল কিন্তু ফেলে দিচ্ছে, তুমি কখন উঠবে। একটা খেমন ফেলি আগে, তারপরে দেখছি ওপাশে পালা আছে, তারপর ওপাশে সেই ছাউনিটা তুলতে হবে। পুকুরে তো জলে ভরে গেছে, এখন দেখা যাক কিছু পড়ে নাকি। ঠিক আছে, এসো না দেখি জাল ধর, দেখি আমি ছাড়িয়ে দিই, জাল তুলবি। এইখানে সেই লম্বা কাঠ দিয়ে ঘাট বাঁধা হয়েছিল, সেই ঘাটের কাঠের মাথা। না নামলে হবে না। এবারে ধরো তো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, চলো আস্তে আস্তে ধরো। শেখো শেখো, সব কিছু শেখো। পড়াশুনোও করতে হবে, তার পাশাপাশি সব কাজ শিখে রাখতে হবে। কখন কোনটা প্রয়োজন হবে তখন সেটা করতে হবে। জল গরম আর নিচের দিকের জল ঠান্ডা। না তোলো তোলো, এখানটাই তো থাকে পালাটা। পালা পুঁতে দিয়েছিল না এখানটা। পুকুরে মাছের জন্য ছাড়া করেছিল ও, আর সেটা ভাঙলাম আমি। ওইটা ওখানটা আমি ভেঙেছি, আমি দুজন মিলে ভেঙেছি। ওখান থেকে ওটা সব তুললাম, ওটাকে সরালাম। এই পালাটা ছিল ওখানে পোঁতা, সব পালা টালাগুলো সরিয়ে আমরা দুজন জলের মধ্যে আর কি ওগুলো তোলাতুলি করেছি। আর
সৌরভের বাবাও ওপর থেকে জালের খেমন ফেলে মাছ ধরেছে। অনেক কটাই করে মাছ পড়ছিল, কিন্তু খাওয়ার মতো নিয়ে আর সব ছেড়ে দিয়েছি। তবে দুঃখের বিষয় যেটা, আপনাদেরকে মাছ ধরাটা দেখাতে পারলাম না, তার কারণ বুঝতেই পারছেন, আমরা দুজন জলে। এবারে ও যদি মাছটা না ধরে তাহলে কি করে হবে? এবার ক্যামেরা করতে গেলে মাছ ধরা হচ্ছে না। ওইগুলো টেনে টেনে তুললাম, অনেকটা তো জল হয়ে গেছে, পুরো ডুবে ডুবে, আর ওই পোঁতা ছিল ওখান থেকে তুলতেও একটু কষ্ট হয়ে গেছে। তো সব কিছু তোলা হয়েছে, এখন পুরো পুকুরটা তো আর ফাঁকা রাখলে হবে না, আবার আর কি সব পুঁতে দেবো। এইসবগুলো সব শুকিয়ে গেছে, ভাসছে। সৌরভ এখানে পুঁতেছিল, তা ওর কি আর পোঁতার কাজ? সে ভেসে দেখি মাছ কেন এখানে চলে গেছে। এই জলের থেকে উঠে মাটিতে দিচ্ছি, পাটা পড়ে যাচ্ছে। এই যে মাছ, এই যে একটা বড় মৃগেল হয়েছে, পেটের ডিম ভর্তি আমার যা মনে হচ্ছে। আবার সেই আলু দিয়ে ডিম ভাজা হবে। এই তো ডিম এই দিক থেকে বেরোচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। আর দুটো এই জাপানি পুঁটি আমি নিতে বলেছি। এরকম সাইজের মাছ আরও পড়ছিল, কাতলাও পড়েছিল, তো বেশি নিইনি। এখন দুপুরে খাওয়ার মতন যাই নিলাম। আর এইগুলো এখন কাটবো আর পালা বসাবো, তারপর চান করবো, ঠাকুর পুজো দেবো, রান্না করবো। আগে মাছটা কেটে নেবো ভিজিয়ে গায়ে, চান টান করে উঠে আর মাছে হাত দিতে লাগবে না। উঠোনটা পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, এই বৃষ্টি হওয়ার পরে একদম ধুয়ে গেছে। এখান থেকে কোনো ধুলো নেই, কিচ্ছু নেই। এই মাছ তো ধরা হলো, এখন কি দিয়ে খাবে? গাছের পেঁপে আছে, বাড়ি পেঁপে। আগের দিন তো অন্যের বাড়ির পেঁপে খাওয়া হলো, আজকে বাড়ি পেঁপে। পেঁপে খাবে না কলা খাবে? বাড়ির গাছে না, কলা খাবো না, পেঁপেটা বেশ ভালো লাগে। কালকেও পেঁপে, আজকেও পেঁপে, হোক না, টানা পেঁপে। বাড়ির পুকুরের মাছ আর বাড়ির গাছের পেঁপে। না, ওঠো ওঠো ওঠো, সাবান শ্যাম্পু মেখে ওঠো। মাছটা ডিম হবে, আমি তো আর আলাদা বাটি নিয়ে আসিনি। আজকেও আবার আলু দিয়ে ভাজার ফর্দ হয়ে গেছে। আলু দিয়ে মাছের ডিম ভাজাটা বেশ মুখে লেগেছে। মাছের ডিমের বড়াটাও ভালো লাগে, কিন্তু ডিম কম না হলে তো বড়াটা কি করে করবো? মাছের ডিমের বড়া করে টকও ভালো লাগে। গাছের থেকে আম পাওয়া গেছিল, ওটা যদি মাছের ডিমটা বেশি হতো তো ওই আম দিয়ে মাছের ডিমের বড়া। না ওকে তোমার করতে হবে। আজকে কিন্তু প্রচন্ড রোদ আর গরম, শুধু ভিজে গায়ে আছি আর এই গাছতলা ছায়াতে আছি, ওই জন্য এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু জলে নামার আগে পর্যন্ত বুঝতে পারছিলাম। এইবার ডিমটাকে আস্তে করে বের করে নেব, কাটলে হবে না। প্রত্যেকটা মাছের এখন পেটে ডিম। মাছ পিস করা হবে, পেট পুরো ফাঁকা ফাঁকা দাগা। বাবু আবার ওটা পছন্দ করে না, ওর একেবারে তাহলে এইখানকার এই লেজটা দিতে হবে। বাবু বলবে যে পেটের ভিতরের আবার ডিম খাবে, কিন্তু বলে পেটের ভিতরের অন্য কিছু খাবো না। পুরো ফাঁকা হয়ে গেছে, পকেট তৈরি হয়ে গেছে। এবারে পালাগুলো সব বসিয়ে দেবো, দিচ্ছি তো ভেসে উঠছে সব। চেপে দিতে হবে, ওর ওই একটা খাঁচে পা দিয়ে উঠে দাঁড়াতে হবে পাঁকের দিকে। সেই চেষ্টাই করছি। আজকে অনেকক্ষণ জল ঘাটা হয়ে গেল, তো গরমের মধ্যে বলে অসুবিধা হচ্ছে না। পালাটা তো দেখেছো কোথায়? আমি তো জলে নামতে পারছি না। এই পালা নাড়লাম দেখলে মাছ। জলে নামতে পারছি না, গা জ্বালা করছে। এইটা এবার এই কোনায় পড়বো। ওইটা সে ভেসে উঠছে না কি গো? এগুলো পলাশ মণ্ডলের কাজ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, আমি আপাতত করছি। এখন এই গাছের থেকে পেঁপে পাড়া হবে। পেঁপেগুলো তো বেশ বড় বড় হয়েছে। এদিকে এর আগে আমাদের একবার খাওয়া হয়েছে এই পেঁপে, কিন্তু আজকে দুদিন করে খাওয়া হয়েছে।
তো দুদিন খাওয়া হয়েছে, এখন এর থেকে পারতে হবে। সুস্মিতা দেখছি যে কি দিয়ে পারবো, লাঠি টাঠি দিয়ে গুঁতো মারতে হবে, এখন তাই খোঁজাখুঁজি চলছে। কি দিয়ে পারবো, কিছু লাঠি সোটা কিছু পাচ্ছি না, খুঁজে দাও। এই তো সারা বাড়ি ফাঁকা। এই যে বড় একটা খুঁটি পড়ে আছে, এইটা উঁচু করতে করতেই তো জীবন শেষ। এদিকে দেখো। তাহলে এক কাজ করি, এই যে সরু যে গাছগুলো এই তো কাটতে হবে, তো এই কেটে দিয়ে এটা লাঠি হয়ে যাবে। কেটে দাও, দাও নাই তো। তাহলে আমি গাড়িটা নিয়ে ও বাড়ি যাই, দাটা নিয়ে আসি। সেই এখন করে জানো তো, বলে সিঁড়িটা নিয়ে আয়, তো বলে আরে তুমি নামবে তো, সিঁড়িটা দুজন মিলে আনবো, বলে সিঁড়িটা নিয়ে আয়। সেই ইস, জালিটা পড়লো। ও আমাকে সেই লাঠিটা দিয়েই পেড়ে দিচ্ছে। এখন ওইখানের ওইটা পারো, দেখো হয় নাকি। ওই তো এইবার ঠিক আছে, এই পেঁপে পড়ে গেছে, এইবার রান্না হবে। এই যে বড় লম্বা কাঠটা আমাকে দেখাচ্ছিল, সেটা দিয়েই কিন্তু কাজটা কমপ্লিট হলো। চারিদিকে খুঁজে কিছু পেলাম না। এখানে বেশ মাশরুম হয়েছে দেখতে পাচ্ছি। এ সুস্মিতা, কি হলো? মাশরুম খাবে? কোথায় আছে? এই দেখো উনুনের মধ্যে। এইগুলো এ তো ব্যাঙের ছাতা। এগুলোই মাশরুম, ব্যাঙের ছাতা এগুলো আজাবা হয়েছে। শাক হয়েছে বাড়ির উপরে, মাটি পোড়া শাক। এগুলোকে আমরা মাটি পোড়া শাক বলি। তো এগুলো কিন্তু তেতো শাক না। এই কেটে নিয়ে যাবে সুস্মিতা যাওয়ার সময়। আমি ওই কাঁচি দিয়ে কাটবো, কেটে বাড়ি গিয়ে বেছে খাবো। নেই কিচ্ছু। এদিকেও দেখো, একদম বৃষ্টি হয়ে সব কচি, ধুয়ে গেছে না, টুকটুক কোনো করছে। রকম এগুলো আবির খালের মধ্যে এই শাকগুলো হয়। এবছর তো হয়নি, সব পড়ে গেছে। এইবারে উনুন জ্বালা ঝটপট। মাছও কাটা কমপ্লিট, পেঁপেও আমার কর্তমশাই আমাকে নামিয়ে দিয়েছে। এইবার আমি শুধু ঝট করে কাটবো আর রাখবো। মাছ ধরতে দেরি হলো, তারপর চান করে ঠাকুর পূজা দিলাম। ঠাকুর ঘরে একেবারে ঝাপটা দিয়ে বৃষ্টি হয়ে সব জিনিসপত্র ওলটপালট হয়ে গেছে, সেখানেও একটু সময় গেল গুছিয়ে গেছিয়ে রাখতে। মাছগুলোতে এখন লবণ হলুদ মাখাবো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ঝটপট ভাজবো আর কাটবো। একদিকে ভাজা হবে, একদিকে কাটবো। আর এদিকে গাছতলায় সব এই গাছের ছাল পড়েছে, সব শুকিয়ে গেছে। আগের দিন এসে রান্না করছিলাম তখন সমস্যা হচ্ছিল, শুধু পাতা দিয়ে করতে হচ্ছিল। আর এই গাছের ছাল আজকে জ্বলছে ভালো। কড়াইতে এখন তেল দেবো, মাছগুলো ভালো করে মাখিয়ে নিই। তোমার সেই ডিমের আলু ভাজা কই? আলু তা আমি অনেক কিছু কাটেছি না। শোনো, তোমার বাবা বলছে ডিমের আলু ভাজা কই, মানে আজকেও মাছের ডিম দিয়ে আলু ভাজা হবে। ভালো ডিম ওর মধ্যে আছে, অনেকটা হয়েছে। সব মাগিয়ে দিয়েছো? হ্যাঁ সব মাগিয়ে দিয়েছো? একদম। যাও বাবা, ওই বান্ডার মাথা থেকে ওর মাথা দেখে আসো কোথায় আলু পাচ্ছে। যাও, অনেকদিন রান্না বান্না হয় না এখানে, দেখো আলু আসছে। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর এই মাছ ভাজতে ভাজতে সেই মাছের ডিমে ভাজার জন্য আলু কুচিয়ে নিয়েছি। মাছের ডিমটা একটু দেবো তেলের মধ্যে, জল আছে, ঢাকা দেবো, একটু শক্ত করে নেব। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি দিলাম। এবারে আলুটা দেবো, হলুদ গুঁড়ো আর লবণ। আম্মাকে করো। কোথায় আম্মাকা? ওই তো। ওরে বাবা, আম এনে দিয়েছে, এখন আম মাখা করো। এখানে আম মাখা কি দিয়ে করবো? দেবো আগে, তারপরে অন্য কথা। ওখানটায় কি করেছে দেখেছো? এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে একটা ছোট বাঁদর আছে, তার কাজ। মাটি নিয়ে কুচেছে, কুচে গ্লাসের পেছন দিয়ে এরকম। ও, আমরা একটা বাঁদর পুষেছি জানো? হ্যাঁ, আমরা একটা বাঁদর পুষেছি। আচ্ছা, ও দেখা যাবে না, তুমি খালি চোখে দেখতে হবে না। আমরা দেখতে পাচ্ছি সবসময়। আটি হয়ে গেছে তো। আমাদের বাঁদরটা কিরম জানো না? এরকম
সে তো মাঝে মধ্যে রাগ করে, হাসে, আবার কাঁদে, আবার তার ভাত মাখিয়ে দিতে হয়, না দিলে খেতে পারে না। মাঝে মধ্যে আবার আম ঝাঁকা খায়, এরকম। তো খাবে বাঁদর, আমি অবশ্যই খাবে। বাঁদর তো জঙ্গলের জিনিস, বাঁদর তো ফল না আমরা বাড়ি পুষেছি, বাড়ি পোষা ছোটবেলা থেকে একদম পোষা। জন্মলগ্ন থেকে। এই, জলে তেলাও। লঙ্কাই তো নেই। কাঁচা লঙ্কা এখানে নেই, তুমি ওইভাবে লবণ আর চিনি দিয়েছি, ওটা দিয়ে খাও। এ বাবা, আমি জানি এরকম ভর্তি বেরোবে, তবে এই দানায় দানা। এই পেঁপেটা পাড়া উচিত হয়নি। পেঁপে আর আলুটা কেটে ধুয়ে তুলে নিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে মাছের ডিমটা দিয়েছি, দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিলাম, হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে নেব। এবারে পেঁপের ঝোলটা ঝটপট করব, আর করে কিন্তু এখানে খাওয়া দাওয়া হবে না, খাওয়া দাওয়া হবে আপ্যায়নে গিয়ে। বাড়ি থেকে রান্না করে আপ্যায়নে গিয়ে খাওয়া দাওয়া। ওখানে ঠাম্মা আছে। কড়াইতে তেল দেব, তেলের মধ্যে শুকনো লঙ্কা দেব, কাঁচা লঙ্কা ওখানে, কাঁচা লঙ্কাও ওখানে পেকে পেকে গেছে, তাহলেও এখানে নেই। আর একটু পাঁচ ফোড়ন দেবো তেলের মধ্যে। এবারে পেঁপে আর আলুটা এর মধ্যে দেবো। হলুদ গুঁড়ো, লবণ। কালকেও পেঁপে খেয়েছে, আজকেও পেঁপে, উঠে পেঁপে খাওয়া হচ্ছে। জ্যান্ত মাছ দিয়ে পেঁপের ঝোল অবশ্য ভালো লাগে। কালকে তো পেঁপে রান্না করেছি, দুপুরে খেয়েছে, ফের রাত্রিবেলায় আবার খোঁজ চলছে। রাত্রে অবশ্য ছিল অল্প, দুপুরে বেশি করে খেয়েছে, একেবারে ঝোলে ঝালে। ফের রাত্রেও বলছে পেঁপের তরকারি দিয়েই খাবো, অন্য কিছু রান্না করেছি বলে আর দরকার নেই। রান্নাঘরের চালে উপরে এই যে বাটামের গায়ে দেখুন বড় একটা ভীমরুলের চাক করেছে। এটা দেখতেও একটা ভয়ঙ্কর সুন্দর। তো আমরা যখন থাকি না, ওরাই থাকে, ওই জন্য আর ভাঙছি না, ওরা এখানে থাকুক। পেঁপেটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে জল দেবো। আর তুমিও লাল লাল হয়ে গেছে, পুরো লালে লাল, জলের পটল লাল। আগুন যেটা আঁচ উঠছে সেটাও লাল, আগুনও লাল। পেঁপের ঝোল ফুটুক। ফুটুক, কিন্তু এখান থেকে উঠলে হবে না। উঠতে তোমাকে বলিনি তো, ওই পাতা যতক্ষণ না দেবে ততক্ষণ জ্বলবে না, কন্টিনিউ করতে হবে। বস্তা কিন্তু শেষ হয়ে গেছে, রান্নার শুরুতে কিন্তু বস্তা মুছে হয়েছে। জলে ভালো, কিন্তু অত্যন্ত দ্রুত কন্টিনিউ করতে হবে, মানে আমি উঠে গেলে। আর বাবুর বোধহয় একটু কষ্ট হচ্ছে, ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে গিয়ে। তোয়ালে চালালো অনেকক্ষণ, আর এমনিতেই কতক্ষণ আর বসে থাকবে। আর আমাদের তো একটু বেলা যায়, আর স্কুলটা যে কবে খুলবো তারও কোনো ঠিক নেই। ভোটের পরে আমাদের তো একেবারে লাস্ট পেসে ভোট। এদিকে তরকারিটা গপ গপ করে ফুটছে, আর পেঁপেটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মাছ দেবো। মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবারে দেবো জিরে গুঁড়ো। রান্না কিন্তু কমপ্লিট, তবে এখন তো খাওয়া হচ্ছে না, আর তরকারি নিয়ে চলে যাব। আর এদিকে যা বাসন কোসন বেরিয়েছে এগুলো আবার মাজা ধোয়া করে রেখে তারপর যেতে হবে। এখন বাইরে আবার জাল রৌদ্রে দেওয়া, সেটা তুলবো, জামা কাপড় রৌদ্রে দেওয়া, সেটা তুলবো, তুলে গুছিয়ে গাছিয়ে আবার তালা মেরে ওদিকে যাবো। সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার জালটা তুলবো। আসলে ওই গামলিটা পরে আসে, ওইটা তুলে দাও তো। এই যে বাইরে জামা কাপড় চোপড় কেচে। কি হলো? তাহলে এখন একটু আছে, পাতা টাতা কাটিয়ে আছে পরে। এই মাত্র বাড়ি আসলাম। ওটা মা খিদে লাগেনি? তুই খিদে লাগলি, ভাত তরকারি সব ছিল এখানে। আমি বললাম না খাবে না, তুই আগে বলছো তো।
আমি আরো ভাবছিলাম যে ওখানে আবার দুটো ভাত রাখবো, রেঁধে এখানে খেয়ে দিয়ে করে যাবো আর ঠাম্মার তরকারি নিয়ে যাবো। কিন্তু এখানে ভাতটা বেশি করেই সকালবেলা রান্না করেছিলাম, একেবারে দুপুরের মতো। আমার তো মাছের পেটের জিনিস খাবে না, পেটের মধ্যে যা থাকবে নাকি দেবো। পেটের ভিতরে কিছু খায় না, তাহলে এখন কি খাচ্ছে? হ্যাঁ, ডিমটা বাজে বলতে তো ডিম তো সেদিনও তো ডিম ছিল। মানে ব্যাপারটা তোমার এইরকম যে পেটের থেকে বের করে নিয়ে কিছু করলে খাবো আর থাকলে খাবো না, এরকম নাকি? ওটা বললে পাশে রেখে দিই। লঙ্কা নিয়ে যাই না, নিয়ে যাবো এরকম করতে করতে সে আর লঙ্কা নিয়ে যায়নি। এই মাছ হচ্ছে মানে কম বাস আনো ডিম পড়লো তোমার, তো তুমি আমার মুখে দিয়ে দিলে। এই তো হ্যাঁ ওই আগে ভেজেছিলাম বলে একটু জলা পেতে গেছিল, দুই একটা ছোট ছোট, কারণ সব ভেঙে দিয়েছি। লাও মাছটা দিয়ে দাও। মাই দেবো, সব মাখিয়েছে। এবার দাগা কি দেবো? দাগা 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 মাছখানে এ করো লেজ নে। দাও দেখো তো কেউ লেজ খেতে চায় না, লেজে প্রচন্ড কাঁটা। আচ্ছা যেটা দিচ্ছ দাও। সব এরকম ফাঁকা, এর পেটে ডিম হয়েছিল না, ওই জন্য ওরকম ফাঁকা। পেঁপের জল খাবি না আজকে? এর থেকে সবকিছু বের করে কাঁটাটাও বের করে রেখে দাও, শুধু মাছটা এখানটায় রেখে দাও। তার মানে ব্যাপারটা দাঁড়ায় মাছ ছাড়িয়ে দেবো, তুমি আস্তে আস্তে ছাড়িয়ে শেখো। কিন্তু এর পেটের মধ্যে না ঢেকে পরিষ্কার করতে পারি ঠিক না বলে। কোথাও গেলে টেলে তখন কি মা সঙ্গে যাবে? কোথাও গেলে সেখানে তো ভাজা মাছ দেবে, আর ভাজা মাছে তো আমার আর এ দেয় না, গোল মাছ তো থাকে না ভাজা মাছের মধ্যে দেবে। কোথায় ভাজা মাছ দেবে? কোথাও গেলে মানে তুমি কোথায় যাওয়ার কথা ভাবছো? বিয়ে বাড়িটা রাত্রি একটা বিয়ের নেমন্তন্ন আছে, কোথাও গেলে মানে কোথাও বাইরে পড়াশুনো করতে গেলে, কারো বাড়ি বেড়াতে গেলে, আমি সেইটা বলেছি, বিয়ে বাড়ির কথা বলেছি। সেখানে গিয়ে আর এখানকার মতো বাড়ির মতো নাকি, সেখানে বড় জায়গায় দেবে আর মাঝখানে ফাঁকা জায়গা দেবে না। সব জেনে বসে আছে। দেখাচ্ছে দিল না তখন। এমনি তো বিয়ে বাড়ি গেলে এরকম জায়গা দেবে, মাঝখানটা শুধু কাটা বেরিয়ে থাকে, মাঝখানে ফাঁকাটা সব বেরিয়ে যাবে। ওটা মা পুকুরে মাছ ধরতে গিয়ে তারপরে সেই ঠাকুর ঘরে পুজো দিতে গিয়েই 1 ঘন্টা সেখানে গেল, পুরো পরিষ্কার করে গোবর মাটি দিতে, ওই জন্য দেরি হয়ে গেছে। আর মাছ ধরতে গিয়ে সেই পুকুরে পালা টালা তুলে আবার পালা বসালাম। মাছের এই ডিম হলো, একটা মাছ নিয়েছিল, এ মাছ কটা পড়েছিল তা নেইনি। একসঙ্গে বেশি এই মিষ্টি মাছও ভালো লাগে না, আবার ওই লাটা মাছ শোল মাছ কন্টিনিউ হয়ে গেলে ভালো লাগে না, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে খেতে হবে। পোনা মাছ প্রত্যেকদিন হলে ঠিক আছে। আমার মাছের মধ্যে ডাকনা মাছ কাটে দিয়ে ওখানে ঠিক আছে, ডাকনা মাছের পাতুরিটা ওই যে কবে খেয়ে রেখেছিল দাঁতনি মাছের পাতুরি, অনেকবারই করেছি, তো ওইবার কথাটা আমি এখনো ভুলতে পারি না। তাই না? এখন মাথার ভেতরে যে লঙ্কাটা পড়বে ওইটা খেতে হবে। আমি আর একটা মাথা হয়ে যাচ্ছে, তা তো আমি দেখতে পাচ্ছি। ভালো নেই ও ওইরকম ভাজা, ওই আগে একদিন ওরকম আলু দিয়ে ভেজেছিলাম, তাই একটুখানি ডিম তার একটুখানি আলু দিয়ে ভেজেছি, সে ওরকম মানে অল্প হয়ে যাচ্ছিল। আজকে আলুটা একটু বেশি দিয়েছি, ডিমটাও বেশ বড়। পড়লো বললি হবে? লস্যি খাওয়ার দিন। হ্যাঁ, পুকুরতে মাছ ধরেছি, কালকে বেলা পেঁপে খাওয়া হয়েছে, আজকের আবার বলে কি ফের পেঁপে পারো, তা কি করবো, পেঁপে দিয়ে রাখবো। আজকে পুকুর থেকে মাছ ধরলাম, ধরে বাড়ির গাছে পেঁপে পেড়ে একেবারে জ্যান্ত মাছের ঝোল, দারুণ খাওয়া দাওয়া, ওরা দুজন খাচ্ছে, এবারে আমরা দুজনও খেতে বসবো। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।